আপনি বলেছেন যে আপনারা নির্বাচনে যেতে চাননি, আপনাদের ব্ল্যাকমেইল করে আনা হয়েছে, বা আপনাদের শেখ হাসিনা গায়ের জোরে আপনাদেরকে নির্বাচনে এনেছে। মানে সবসময় জাতীয় পার্টি কেন ব্ল্যাকমেইল হয়? আরো তো অনেক পার্টি আছে, জাতীয় পার্টি কেন সবসময় না, ব্ল্যাকমেইল হয়? এটা অন্য লোকও ব্ল্যাকমেল হয়েছে। জাতীয় পার্টিকে যেটা হয়েছে সেটা হলো নির্বাচনে আনার জন্য ব্ল্যাকমেল করা হয়েছে। অনেকে নির্বাচন থেকে অনেক কিছু করা হয়েছে। এটা শুধু জাতীয় পার্টি একক হয়েছে তা নয়, জাতীয় পার্টি ভিজিবল মানে হয়েছে বা নির্বাচনে ভিজিবল আনার করা জন্য হয়েছে। জাতীয় আমি পার্টিকে না প্রতিবারই আমি ব্ল্যাকমেইল বলছি করা হচ্ছে। জাতীয় পার্টি থেকে 91 পর থেকে আওয়ামী লীগ এবং বিএনপি যে দুটো দল ক্ষমতায় ছিল, তাদের একটাই উদ্দেশ্য লক্ষ্য করা গেছে, তারা অন্য সব বিষয়ে যাই মতবিরোধ থাক, জাতীয় পার্টিকে ধ্বংস করার বিষয়ে সবাই এক ছিলেন। এটা আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি। 91 পর থেকে যখন আমাদের বিএনপি ক্ষমতায় আসলো, আমাদের সমস্ত নেতা কর্মীর বিরুদ্ধে, এরশাদ সাহেবের বিরুদ্ধে 30-40টি মামলা দেওয়া হলো এবং তাকে বিভিন্নভাবে জেলের থেকে 6 বছর ওনাকে জেলে থাকতে হলো। তারপরে আমরা ইলেকশন করছি, ঠিক তখন মানে কথা ছিল যে এটাকে শেষ করে দেওয়া হবে। পরে আমাদের কোনো মিটিং মিছিল করতে দেওয়া না, পার্টি অফিস খুলতে দেওয়া হয়নি, আমাদেরকে রাস্তা পথে পিটানো হয়েছে, 144 দ্বারা জারি করে যে কোনো জায়গায় আমাদের করতে দেওয়া হয়নি। পরবর্তীকালে আওয়ামী লীগ আসলো, আমরা সমর্থন দিলাম আওয়ামী লীগকে ক্ষমতা আনতে, এনেই আমাদের পার্টিটা ভাগ করলো। এই যে শুরু হলো ষড়যন্ত্র। একজন আমাদেরকে আসলেই তারা আমাদের বিভিন্নভাবে বল প্রয়োগ করে, আরেকজন আসলেই সূক্ষ্মভাবে আমাদের দল থেকে আলাদা করে নিয়ে তাদের একটা আলাদা ইয়ে করে। এটা সব দলই করা সম্ভব, সরকারে থাকলে অনেক কিছু করা সম্ভব হয়। আমাদেরকে তারা করতে চেয়েছেন, করেছেন। তারা যদি অন্য কাউকে অন্য কিছু করতে চাইতেন, করতে পারতেন। তারা করতে চাননি হয়তো, বা অন্য কিছু করতে চেয়েছেন, সেটাই করেছেন। কাজে সবাই জি। ব্ল্যাকমেলের শিকার সবাই হয় না, সেটাও ঠিক না। আর এটাও ঠিক যে হুম। আমরা অপেক্ষাকৃত দুর্বল ছিলাম 91 পর থেকে, সেই কারণে আমাদের উপর এই ধরনের ইয়েটা চাপিয়ে দেওয়ার সুযোগ হয়েছে। এটা সবাই জানে। দুই হাজার আপনি কি চোদ্দে আপনি কি আমরা একটু সবাই। এটা বলবেন যে আপনাদের আসলে ব্ল্যাকমেইলটা কিভাবে ঠিক করা হয়েছে, বা গায়ের জোরটা আপনাদের উপর ঠিক কিভাবে খাটানো হয়েছে যে আপনারা বাধ্য হলেন নির্বাচনে যেতে? আচ্ছা, আমি একটা একটা করে তাহলে বলি। 2014-তে আমি তখন মিনিস্টার ছিলাম, ক্যাবিনেট মিনিস্টার একমাত্র মহাজোট সরকারের। আমি কিন্তু মিনিস্টার থাকার সময় যা সরকার থেকে যা নির্দেশ, আমাদের সরকার প্রধান শেখ হাসিনা থেকে যা নির্দেশ দিচ্ছে, আমি মানিনি। একটা কেসে এমন হয়েছে, সবাই জানে, আমি রিজাইন দিয়েছিলাম, বলছে আই শ্যাল নট কন্টিনিউ। তারপরে উনি আমার কথা মতো মেনে নিয়েছেন, তারপরে আমি কন্টিনিউ করছি, এটা জানার কথা। 2014 কিন্তু আমরা নির্বাচনে যেতে চাইনি। আমরা বলছিলাম বিএনপি বা ওনারা না আসলে আমরা নির্বাচন করব না। সেই সময় এরশাদ সাহেব ডিক্লেয়ার দিয়েছিলেন এবং সবাই উইথড্রল লেটার সাবমিট করেছিলেন, উনিও করেছিলেন, আমিও করেছিলাম, 300 সবাই করা হয়েছিল। তারপরে হঠাৎ করে দেখা গেল যে এরশাদ সাহেবকে একদিন জোর করে ধরে নিয়ে যাওয়া হলো এবং উনি আমাকে নির্দেশ দিলেন মন্ত্রী হিসাবে যে তুমি গিয়ে সবাইকে বলো কেউ নির্বাচন করবে না। এবং আমারটাও গ্রহণ করা হয়নি। তারপরেও আমি ডিক্লেয়ার দিলাম এবং আমি বললাম যে আমি নির্বাচন করছি না, টেলিভিশনে দিয়ে আমার এখনো নির্বাচন করানোর ব্যবস্থা করা হচ্ছিল। তো ঈশ্বর সাহেবকে করে ধরে নিয়ে যেটা হয়, অনেকে অনেক কথা বলে, কিন্তু একটা সরকার, সেরকম ধরনের কর্তৃত্ববাদী সরকার যারা সবকিছু কন্ট্রোল করে, তারা যদি কাউকে কিছু করাতে চায়, যে যত বড় বীরের মতো কথা বলুক, তারা সেটা করাতে পারে। ঈশ্বর সাহেবকে শেষে এনে আর কয়েকটা কিছু লোক নিয়ে তারা একটা আলাদা করে জাতীয় পার্টি করলো। শতকরা 90 ভাগ, মানে আমরা 270, আমার জানা মতে 300-র মধ্যে 270 জন আমি সহ সেই নির্বাচনটা বর্জন করেছিলাম। কিন্তু তার পরবর্তীকালে কি হলো, যে আবার বিএনপি কিন্তু স্থানীয় সরকারগুলোতে নির্বাচনে সেখানে অংশগ্রহণ করছে। যেটা যেটা আমরা আমরা যখন আমি তখন কিন্তু নির্বাচনের বাইরে, আমি তখন এমপিও না। আমার বিরুদ্ধে তখন অনেক ধরনের মানে শুরু হলো, প্রেশার শুরু হলো, এনকোয়ারি শুরু হলো, এই বিভিন্ন ধরনের কমিশন দিয়ে আমাকে দেখা, আমার মন্ত্রী থাকাকালে কিছু করেছে কিনা, আমার উপর অনেক ধরনের প্রেশার সৃষ্টি করা হলো। তখন বিএনপি কিন্তু নির্বাচন করেছে, 2018-তে সবাই করেছে। তখন এরশাদ সাহেব যে কোনোভাবে হোক, হয়তো বিএনপির সঙ্গে নেগোসিয়েশন তার ভালো হয়নি, উনি আওয়ামী লীগের সঙ্গে করেছেন সেই নির্বাচন। কিন্তু 2024-এর 1 বছর আগে পর্যন্ত সবাই ছিল, পার্লামেন্টে সব দল ছিল। আর 2024-এ সে ব্ল্যাকমেলটা কিভাবে করা হয়, আমাদের দলের শেখ হাসিনা আমাদের দলের কিছু লোককে, যেমন আমার ভাবিকে নিয়ে, উনি এমনি সহজ সরল মানুষ ছিলেন, কিন্তু পরে যে কোনো ভাবে হোক, ওনাদের লোভে পড়ে হোক, যে কোনো ভাবে হোক, ওনাকে নিয়ে একটা আলাদা করলো, একেবারে সম্পূর্ণ ইলিগালি। আমার আমার কাউন্সিল করা, আমার সবকিছু, আমার ডকুমেন্টেড যে আমি চেয়ারম্যান পার্টির। তারপরে ওখানে বেশ কিছু লোককে উনি বিভিন্নভাবে টোপ দিয়ে রাখলেন এবং আমাকে মধ্যেখানে কাজ করতে দিচ্ছেন না, আমাকে ডেপুটি লিডার থেকে বের করে দিলেন, আমার বিরুদ্ধে কেস করলেন, যাতে করে আমি, কেস করানো হলো এবং সরকার সেটাকে সমর্থন দিলে যাতে করে আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে না পারি। তারপরে 4-5 মাস পরে বিভিন্নভাবে আবার আমাকে এটা দেওয়া হলো। সেইভাবে করে এমন একটা গ্রুপ করে রাখতো যে আমরা নির্বাচন না করলে তাদেরকে দিয়ে লাঙল মার্কা দিয়ে করানো হবে, সবাই জানতো এটা। এবং এটা ইট ওয়াজ ওপেন সিক্রেট। তখন নির্বাচনের সময় যখন আমরা ডিসিশন নিলাম যে এই ধরনের নির্বাচনে আমি করব না, তখন হুম। হঠাৎ করে শোনা গেল যে আমাদেরকে বলা হলো যে আমাকে ধরে নিয়ে সিগনেচার করে ওনাকে দিয়ে নির্বাচন করানো হবে এবং আমাদেরকে সাইজ করা হবে ইত্যাদি। যাই হোক, সেগুলো তো আমরা, ব্ল্যাকমেলিং করার এটি হলো কথা, যে আমাকে না হলে দলটা চলে যায়। 2014 সালে কিন্তু দল চলে গেছিল।
আমরা দলটাকে কোনো রকমে সার্ভাইভ করেছি পরবর্তীকালে, কিন্তু দলের 10% লোককে দিয়ে এসব কিনে তো যখন দলের নির্বাচন মানুষ করা এত হয়েছিল। টোপ খায় কেন? মানে দলের মানুষের মধ্যে ইন্টিগ্রিটি জিনিসটার কি খুব অভাব? এত টোপ মানে টোপ দিলেই টোপ খাচ্ছে সব সময় দল জাতীয় পার্টির নেতাকর্মীরা। না না এই বিষয়টাতে আপনারা কাজ করছেন না না, বা করেন এটা নাই? এটা এটা কথা বলি তোমাকে, টোপ দিলি টোপ খায় না সবসময়। যেমন 2024-এ যখন লাস্ট কথা আসলো, যখন আমাকে বলা হলো যে এটা আমি নির্বাচন করব না, এইভাবে নির্বাচন, যেটা কথাই ছিল যে আমরা আসবো কিন্তু নির্বাচন ফেয়ার হতে হবে, যখন আমি বললাম যে নির্বাচন ফেয়ারের কোনো অবস্থাই দেখছি না, আমি নির্বাচন করবো না, সেটা আমি তার গোপন রেখেছিলাম। যেটা লাস্ট দিন অফ উইথড্রল হতে কথাই ছিল যে আমি উইথড্র করতে পারি যদি লাস্ট দিন আমি ভালো ভালো মনে করি। আমি কাউকে না জানিয়ে গোপনভাবে সব রেডি করেছিলাম উইথড্রল করার জন্য। তারপরে তারা খবর লিক হয়ে গেছে যে কোনোভাবেও, তখন আমাকে কিন্তু তারা গায়ের জোরে মানে একেবারে আটক করে আমাকে নির্বাচন উজ্জ্বল করতে বাধা দিয়েছে। এবং না হলেও তারা আমাকে বলেছিল যে আপনি না করলেও এটা নির্বাচন করা হবে এবং নির্বাচন হবে, কাজে আমাদের কিছু যায় আসে না, তবুও তারা জোর করে আমাকে করিয়েছে। কাজে টোপ খায় সেটা নয়, আমাকে টোপ মানে বাধ্য করারও ব্যবস্থা আছে। এটা এখনো যারা জানি না, যারা বলেন তারা কতটুকু বুঝেন। ওই ধরনের সময় কেউ কথা বলার সাহস করেনি, তারপরে কিন্তু আমি কনস্ট্যান্টলি এগুলো বলে গেছি। এবং তৎকালীন সময় আমি বলছি যে আমাকে জোর করে নির্বাচন করানো হচ্ছে। এটা নির্বাচনের দিনও আমি বলেছি আমাদের নির্বাচনে এসে জবাই করা হচ্ছে, পার্টিটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, এইসব কথা। এবং পরবর্তীকালে প্রথম দিন সেশনে আমি বলেছি যে নির্বাচন ঠিক হয়নি এবং নির্বাচনে যে দোষ ত্রুটি হয়েছে সেগুলো ডিটেল ভাবে তুলে ধরেছি। এবং আওয়ামী লীগ সরকারের যখন আমি সুযোগ পেয়েছি, পার্লামেন্টে আওয়ামী লীগ সরকারের যতগুলো অপকীর্তি এখন বলা হচ্ছে তার চেয়ে সবচেয়ে বেশি অপকীর্তি আমি তুলে ধরেছি পাবলিক মিটিংয়ে, পার্লামেন্টে, বিভিন্ন সংবাদ সম্মেলনে, বিভিন্ন জায়গায়, এবং অত্যন্ত ঝুঁকি নিয়ে করেছি। কাজে ঝুঁকি নিলে টোপ নিলে সবাই টোপ গিলে তা নয়, তবে সব দলেই টোপ গিলার লোক থাকে। আমাদের দলের লিডারশিপটা আমাদের হাতের কাছে ওনাদের ছিল, ছোট দল, এটাকে ম্যানেজ করতে পেরেছে, বা ওনারা চেয়েছে এটাকে এইভাবে ম্যানেজ করতে, সেই জন্যই পেয়েছে। এটাকে নিয়ে সবার বোঝা উচিত। দিন তো সবাই সমান যাবে না, সামনের দিকে আবার দেখা যাবে কে কোথায় কি করছে। এখনো আমরা ঝুঁকিমুক্ত সবসময় বলবো না, এখনো আপনি আমাদের উপর বলছিলেন যে আপনারা আসলে ব্ল্যাকমেইলড হন, মানে সেটি আগেও বলেছেন, এখনো সেটি ব্যাখ্যা দিচ্ছিলেন, কিন্তু মানে আমরা দেখেছি 24-এর নির্বাচনের ক্ষেত্রে আপনারা বার্গেইন করছিলেন 40টি আসনে সমঝোতার জন্য, এবং তারপরে সমঝোতা হলো 24টি আসনে, দুঃখিত, 26টি আসনে। আপনারা তখন, আপনি পার্টি অফিসে ঢুকতে ঢুকতে বলছিলেন ভিক্ষার সিট চাই না, কিন্তু পরবর্তীতে ঠিকই ওটা নিলেন। মানে যদি ব্ল্যাকমেইলড হন তাহলে বার্গেইন কিভাবে? মানে যে ব্ল্যাকমেইল হয় তার কি বার্গেইনের ক্ষমতাটা থাকে, শক্তিটা থাকে? তুমি যে কথাটা বললে এটা সম্পূর্ণ একটা মিথ্যা প্রচারণা। আমি এগুলো কোনো সময় বলিনি, এগুলো এগুলো তারা অনেক সময় কথা বাড়িয়েছে। বার্গেইন আমরা করেছি একটা পয়েন্টে, আমি বারংবার বলেছি এটা কথা, এবং সমস্ত সংবাদ সম্মেলনে আগেই বলেছি, তারপরেও বলেছি, সবসময় বলেছি যে বার্গেইন আমি করছি যে কোনো কোনো সিটের জন্য না। আমাদেরকে বলা হয়েছিল যে নির্বাচন আপনি করবেন, নির্বাচন ফেয়ার দেওয়া হবে। আমরা যেখানে বিএনপি নেই সেখানে নির্বাচন কিভাবে ফেয়ার হবে? এখানে তো একতরফা, সবাই জানে যে আওয়ামী লীগ ক্ষমতা যাবে, সেখানে তো আমাদের নির্বাচনে যাওয়া না যাওয়া সমান। তখন বলা হলো যে আমরা আপনাকে ফেয়ার নির্বাচন দেবো, আমাদের তো পাওয়ার ছাড়ার কিছু নেই, আপনারা ফেয়ার কত। আমি তখন বললাম 100 থেকে 150 আসন আমি নির্বাচন করতে চাই, ফেয়ার নির্বাচন, আমাকে কোনো ছাড় দেওয়ার দরকার নেই। তখন তারা বললো যে কিভাবে? আমি বললাম ফেয়ার, তোমরা বলো কিভাবে ফেয়ার করবে? তখন তারা বললো যে আমাদের নৌকা মার্কা উঠাই দেবো, তাহলে ফেয়ার হবে। আমি বলছি তা হবে না। তারপরেও তারা বলেছিল যে ঠিক আছে, যদি নৌকা মার্কা উঠাই দেওয়ার পরে সিচুয়েশন আপনি ভালো না দেখেন তখন আপনি দরকার হলে উইথড্র করবেন। সেই জন্য কম সিটের জন্য বলি নেই। আমি যখন বলেছিলাম তখন হলো যে তোমরা মাত্র এতটুকু সিট দিয়েছে তার জন্য নয়, আমি বলছি তোমরা, আমি এই কথা স্পষ্ট বলেছি যে ইউ ক্যানট গিভ কারেক্ট ইলেকশন, ফেয়ার ইলেকশন অ্যাট এনি কস্ট। আমি বুঝে গেছি এটা ইলেকশন কোনো সময় ফেয়ার হবে না। তুমি নির্বাচনে যে নৌকা মার্কা দাও বা না দাও, এটা ফেয়ার হবে না, আমি এই নির্বাচন করবো না, এবং অ্যাট এনি কস্ট আমাকে যাই করে আমি করবো না। সেই সময় তারা আমাকে আটক করছে। আমি সিটের জন্য বলিনি, আমি 100-150 সিটের কথা বলেছিলাম, যেখানে আমরা 100 সিটের মধ্যে দিয়েছিলাম। ওরা বলছে ঠিক আছে আমরা দেখছি দেখছি। আমি বললাম তারপরে যখন দিচ্ছে না, আমাকে আটক করে বললো আর ছাড়বে না আমাকে, যখন যতক্ষণ সময় চলে যাচ্ছে, আমার উইথড্র করার সময় নেই, তখন তারা বললো যে ঠিক আছে আমরা আর কয়েকটা সিটে উইথড্র করবো, কিন্তু করেনি তারা। তখন আমি মনে করেছিলাম যে যখন করতেই হবে তখন পার্টির স্বার্থে দরকার হলে, আমরা তো কিছুটা হলো তো আমাদের এই পলিটিক্স অফ দ্য পার্টি আমরা উই আর স্যাক্রিফাইসিং, তো অ্যাটলিস্ট আমাদের স্ট্রাকচারটা যাতে ঠিক থাকে, সব সিটের জন্য আমাদের লোকজন থাকে, মানুষের জন্য জানে জাতীয় পার্টি এখন আছে, তার জন্য সব সিটে আমি লোক দেবো, কিন্তু আমাকে যতটুকু সম্ভব ফেয়ার নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দ্যাট ওয়াজ মাই অনলি ডিমান্ড। আই নেভার সেড যে আমাকে 40টা দিতে হবে কি 26টা দিতে হবে কি 1টা দিতে হবে কি 10টা দিতে হবে, নো। আমি বলছি আমি লিস্ট দেবো, 100টা লিস্ট দেবো, আমাকে এগুলোর থেকে আমাকে নির্বাচন করার সুযোগ দিতে হবে। আমি ফ্রি কোনো লোককে পাস করতে দেবো না। আমার দলের লোকরা অনেক সময় মনে করছে আগে যেহেতু এরকম হয়েছে যে টিক মার্কেট নির্বাচন, আমি বলছি নো, আই ডিড নট, আমি কোনো সময় এই ধরনের
অবৈধ বা কি বলবো অনৈতিক কাজ করব না। যেখানে নির্বাচন হবে নির্বাচন করতে হবে। আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলেছি নির্বাচনে ফেয়ার হবার চেষ্টা করছি আমরা, ফেয়ার হতে পারে তুমি নির্বাচন করে ফাইট করে আসতে হবে। তোমরা মনে করো না যে তোমাকে কেউ পাস করে দিবে। তারা বলেছে ফেয়ার নির্বাচন দিবে, আমি ফেয়ার নির্বাচনের জন্য ফাইট করছি এবং আমি নেগোশিয়েট করছি ফেয়ার নির্বাচনের জন্য। এটা আমি নির্বাচনের পরেও বলছি। আমি কোনো সময় বলিনি যে আমাকে এতটা সিট দিয়েছেন সেই জন্য আমি ছেড়ে দিই। নো, আই টোল্ড দেম অন রেকর্ড যে এটা এই পজিশনে আমি ডেফিনেটলি জানি যে যতই চেষ্টা করা হোক, যতই তোমরা সিনসিয়ার হও, সিস্টেম ইজ সাচ। এবং আমি দেখছি যেহেতু আমি দীর্ঘদিন সরকার চালিয়েছি, আমি দীর্ঘদিন এগুলোর সঙ্গে জড়িত আছি, আমি জানি এই নির্বাচন ফেয়ার হতে পারে না, অসম্ভব। দ্যাট ওয়াজ মাই থিং। জি এটা এটা ব্যাপকভাবে অপপ্রচার করেছে। আমি আমার ওয়াইফেরটার জন্য করেছি এটা। ওয়াইফ ছিল বসা, যখন আমাকে যেতে দিচ্ছে না, আমাকে আমার ওয়াইফকে সবাইকে আটক করে ফেলেছে, তখন আমি বললাম ঠিক আছে আমার ওয়াইফেরটা দাও, দাও মানে পাশ করেই দাও না। ওই জায়গাটা যেন নৌকা মার্কা না থাকে, তাহলে আমার এবং ফেয়ারনেস হয়, এবং আমার সঙ্গে যেগুলো নেতাকর্মী ছিলেন সবাইকে দাও, লেট আস ফাইট ফর ইট। তখন আমরা একটু চেষ্টা করে দিই। তবুও আমি জানতাম যে এটা চেষ্টা করে লাভ হবে না, এবং সেটা আমি আগেই বলেছি এবং ইলেকশনের পরেও বলেছি। সব এগুলো ঘটনা আমি প্রত্যেকবার বলেছি, ওপেনলি বলেছি, পাবলিকের সামনে বলেছি। গভর্নমেন্ট তো কোনো সময় না বলে নেই,